হে মহাদেব তুমি কারো করুণা, হে মহাদেব তুমি কারো করুণা। তুমি ত্রিশূলধারী তুমি ডুমরুধারী ও না তেরো না, তুমি ত্রিশূলধারী তুমি ডুমরুধারী ও না তেরো না। আর তোমারও কি পাতে পিতা এলাম মতধা, তোমারও কি পাতে পিতা মরিছে হে মহাদেব তুমি কারো করুণা, হে মহাদেব তুমি কারো করুণা। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর। আর করো আশা করে পিতা এলাম তোমার কাছে। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন সমস্ত জায়গা আমি ভ্রমণ করে এসেছি, তবে যা একদিকে দেখি আমি পিতা পুত্রের সঙ্গে সংঘর্ষ, অপর দিকে দেখি আমি পাখির গঞ্জর ভেসে আছে, কোকিলের ডাক ভেসে আছে। বিলম্ব নয়, এই তোমার কৈলাস ধাম, এই কৈলাস ধামে আমি বিশ্রাম নেব, কিন্তু তার পূর্বে আমার নন্দে ফিরিঙ্গি আমার সঙ্গে না থাকলে আমার মনোবাসনা পূর্ণ হয় না, মনের আশা আমার পূর্ণ হয় না। তাই তো মানুষ তো করেছি আমি, নন্দীর হস্তে আমি একমাত্র সিদ্ধি পান করে নেব, সুধা পান করব, তার সঙ্গে সঙ্গে গাঁজা পান করব। তাই ডেকে নেব আমি নন্দী ফিরিঙ্গিকে। নন্দী ফিরিঙ্গি আসি বাবা। হর 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 কি আজকে রে ভাই তুল দোষী ঠান্ডাতে হলো সর্দি কাশি, ভোলানাথ ও ভোলানাথ, ভোলানাথ ও ভোলানাথ। শুনলাম না কি আজকে রে ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে ভোলানাথের হলো সর্দি কাশি, ভোলানাথ 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 ভোলানাথ। বলবো হর হর বলবো হর হর বলবো। নন্দী ফিরিঙ্গি বাবা বাহ, তোমরা না আসলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হয় না। হ্যাঁ বাবা। তাই কেন ডেকেছি জানো? কেন কেন বাবা? আমার ভাব তৈরি করেছো, হে বাবা তৈরি সিদ্ধি তৈরি করেছো, হ্যাঁ তাহলে বিলম্ব করাও, এই মুহূর্তে আমায় সিদ্ধিমান করাও, ভাঙবান করাও। আমি যে ওই মুহূর্তে ভাঙ সুদা পান করতে চাই।
বাবা রেগে যাচ্ছে রেগে যাচ্ছে। বাবার রাগ থেকে আমাদের কাপনি চলে এসেছিল। আপনি চলে আসছে মা। মনটা কিনা ডরিয়ে যাচ্ছে। ছিল না ছিল না। বলেছি হ্যাঁ আর বিলম্ব নয়, এই আরম্ভ করো। হ্যাঁ নিন বাবা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ও বাবা বলবো হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার বাবা তোমার বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আর বছরে চৈত্র মাসে বাবার যখন রস আসে, বলবো বছর শেষে চৈত্র মাসে বাবার যখন রস আসে, আর হাজার হাজার পাগল দিয়ে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল দেশে মিলে যায় মেলা, বাবা তোমার বাবা তোমার বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবা থাকতো পাগল বেশে, আর এত পাগল আসে, আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, আর পাগল দিকে নিয়ে দেখো করে কত খেলা, পাগল দিকে নিয়ে দেখো কত করে খেলা, বাবা তোমার বাবা তোমার বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, 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 বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বলবো হারা হারা নন্দী ভেঙ্গে বাবা। এবার আমায় গাঁজা দাও। বেশ বাবা তাই হবে বাবা। আপনি শুধু বসেন, কত গাঁজা খাবেন? গাঁজা এনেছিস? হ্যাঁ দে 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 বাবাকে দে, নাহলে বাবা যে রাগ করে নেবে। বাবা বাবা দে দে গাঁজা দে, এই, বাবা। সিদ্ধিবান করেছি। হ্যাঁ, আরে দে গাঁজা দে। বাবা হ্যাঁ। গাঁজা খাবেন? অবশ্যই। আচ্ছা গাঁজা নিয়ে আসি। চলে গেলাম আনতে। নিয়ে আয় নিয়ে আয় তাড়াতাড়ি ওই না নিয়ে আয়। মধু হই হই আচ্ছা আমায় বিছাওয়াইলা, বাহ বাহ বাহ। ওই না মধু হই হই আমায় বিষ খাওয়াইলা, কোন কারণে সিগারেটে গাঞ্জা মিশাইলা, কোন বিহনে সিগারেটে গাঞ্জা মিশাইলা, বাবা আমায় গাঞ্জা
জানো বাবা জানো এ, কি জানো এ, তুমি শোনো বাবা হ্যাঁ, বলছিলাম কি যে সিগারেটে গাঁজা খেতে হবে কলকি পাওয়া গেল না কলকি নেই তাতেই খেয়ে নেবো দে। তাতেই রাজি বাবা তাতেই রাজি ঠিক আছে, ঠিক আছে। দেন না একটা দে সবচেয়ে কিচ্ছু নেই বাবা আহ। আপনার জন্য কিছুই নেই নেই। শেষ 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 সব হয়ে শেষ। গেছে। সমাপ্ত হয়ে গেছে সব খেয়ে নিয়েছেন তো তবে শোন যেন আগামীকাল এই ভুল না হয় যদি হয় ভুল তাহলে আমি ভাঙলে ভালো এই মুহূর্তে যেভাবে আমি তোমাদের ক্ষমা করেছি ক্ষমা তোমাদের দেব না দেব সাজা এমন কি সাজা দেবো জানো সকলে কাঁপবে সকলে দেখবে গান্ধী ভেঙ্গে এই ভুল যেন আর না হয় আর যদি ভুল হয় করব অভিশাপ কি 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 বলছিলাম কি কি বাবা কিনা গাঁজা খেতে পাইনি কিনা ওই জন্য এত রাগ রাগ হয়েছে তো মানে প্রবলেমটা হচ্ছে কি যে রাস্তার মধ্যে পড়ে গেছিল কিনা ওই জন্য পাইনি রাস্তার মধ্যে এখন দিয়ে তো মাথাটা ঠান্ডা হয়ে যাবে দে 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 বাবা পেয়েছি বাবা আরে পেয়েছি কোথায় নন্দী ভেঙ্গে হ্যাঁ বাবা আমার সঙ্গে রসিকতা রসিকতা করে নি তাহলে বিলম্ব কেন দাও 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 এই মুহূর্তে দাও বাবা এবার খেলে কিন্তু পাগলা হয়ে যাবে ত্রিশুর হাতে নাচে ভোলা না ও নাচে রে ত্রিশুর হাতে নাচে ভোলা না ও নাচে রে ত্রিশুর হাতে নাচে ভোলা না ও নাচে রে ত্রিশুর হাতে নাচে ভোলা না ত্রিশুর হাতে নাচে ভোলানাথ ও নাচে রে ত্রিশুর হাতে নাচে ভোলানাথ ও নাচে রে ত্রিশুর হাতে নাচে ভোলানাথ বাবাই আমার দেখো বাবাই আমার দেখো আমার নাচে ধনু দুনিয়া রে ত্রিশুর হাতে ত্রিশুর হাতে ত্রিশুর হাতে নিয়ে নাচে না ও ভোলা রে ত্রিশুর হাতে নিয়ে ভোলানাথ ও নাচে রে ত্রিশুর হাতে নাচে 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 ভোলানাথ নন্দী ভেঙ্গে এবার আমার মাথা ঠান্ডা হয়েছে আর বাবা কাউকে চিনতে পারবে না হয়ে গেছে নন্দী ভেঙ্গি বাবা এবার তোমরা গিয়ে বিশ্রাম করো এই মুহূর্তে আমি ধ্যানে মগ্ন হব তাই হবে বাচ্চা বলবো বলবো বাবা বলবো হারা হারা বলবো হারা হারা বলবো তাই তো দেখবো দেখি কোন বিপদে কোন এমন আমার ভক্ত বিপদে পড়েছে ধ্যানে বসে দেখবো দেখি কে আমায় স্মরণ করে
আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারলাম না, তাহলে কি আমি কোনোদিনও বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না? কেউ কি আমায় দেবীর স্বীকৃতি দেবে না? মনে ভেবেছিলাম আমি যখন দেবীকুলে জন্ম নিয়েছি মর্ত ধামে গিয়ে মনের আশা পূর্ণ করবো, কিন্তু হলো না। স্বামী ছেড়ে গেল, পুত্র ছেড়ে গেল, আশ্রয় কোথায় আমার আমি কিছুই জানি না। তাই তো এই মুহূর্তে আমি কৈলাসে যাব, কৈলাসে গিয়ে পিতার কাছে আশ্রয় নেব আমি, নইলে আমার যে কোনো জায়গায় আশ্রয় নেই। যে নারীর স্বামী ছেড়ে যায় তার মনে যে কত দুঃখ জ্বালা যন্ত্রণা একমাত্র নারীরাই বুঝে, স্বামী হারা কত মহা। আমার স্বামী পরিত্যাগ করে চলে গেল, রইল না আর কেউ আমার কাছে। না, আর আমি বিলম্ব করব না, এই মুহূর্তে আমি পিতার কাছে যাব। পিতা, পিতা, এ কি আজ কেন ধ্যান ভঙ্গ করে না পিতা? না না, পিতার ধ্যান আমায় তো ভঙ্গ করতেই হবে। তুমি কারো করুণা, হে মহাদেব তুমি কারো করুণা, হে মহাদেব তুমি কারো করুণা। তুমি ত্রিশূলধারী, তুমি ডুমরুধারী, ও না তেরো না। তুমি ত্রিশূলধারী, তুমি ডুমরুধারী, ও না তেরো না। আর তোমারও কি পাতে পিতা এলাম মতধা, তোমারও কি পাতে পিতা মরিছে হে মহাদেব তুমি কারো করুণা, হে মহাদেব তুমি কারো করুণা। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। আর করো আশা করে পিতা এলাম তোমার কাছে, করো আশা করে পিতা এলাম তোমার কাছে। হে মহাদেব তুমি কারো করুণা, হে মহাদেব তুমি কারো করুণা। হে মহাদেব, মহাদেব, গো পিতা, মনসা তব চরণে প্রণাম হই পিতা গো। তথাস্তু।
তখন তোমার সকল মনস্কামনা যেন পূর্ণ হয়। পিতা বলো, সিজুয়া পরিত্যাগ করে দিয়ে কেন বা এসেছ আমার এই কৈলাস? আজ কেন এসেছি তোমার কাছে জানো গো পিতা, জানো আজ বড় আশা করে এসেছি আমি তোমার কাছে। কত শখ করে বিয়ে দিলে আমায়, তা সত্য, কিন্তু হলো না আমার সংসার করা গো পিতা, সব ব্যর্থ হয়ে গেল। স্বামী মরে গেছে পরিত্যাগ করে বনবাসে, স্বামী হারা যে আমি গো পিতা, সবই হারা হয়ে গেছি। জানি রে মা, জানি কত আশা কত আকাঙ্ক্ষা নিয়ে আমি জড়ৎকার মনের সঙ্গে তোর বিবাহ দিয়েছিলাম। সেই সুখ যে তোর সইল না রে মা। না গো পিতা না, অবশেষে আস্তিক মনে জন্ম নিল, সেও তোকে পরিত্যাগ করে দিয়ে তপ মরে গেছে। গো পিতা জানি মা, জানি বিধি লেখন কেউ খণ্ডন করতে পারে না রে মা, তাই নয়ন বাণী মুছে ফেল মা, পিতা গো, মুছে ফেল। যে নারীর স্বামী হারিয়ে যায় সে নারী যে কখনো ঠিক মতো জন থাকতে পারে না। তার বুকে কত জ্বালা যন্ত্রণা সে একমাত্র বুঝে। সেই জ্বালা যন্ত্রণা পিতা আমি বুঝতে পারছি। ওরে মা, সৃষ্টির বিধান একমাত্র, যে বিধি লেখে দেয় না লটে, সেই লেখন যার কখনো খণ্ডন হয় না। তাই জানিস মা, এক না একদিন তোর হবে সুখ। সকলে বলবে ওই তো দেবী মনসা সকল কিছু ফিরিয়ে পেয়েছে। কিন্তু কেমন করে পিতা শুনবে তুমি আমার দুঃখের কথা? দুঃখ? এমন কি দুঃখ লুকিয়ে রেখেছিস না মা? বল না মা, বল না। তাহলে বলি আমি, তুমি কর্ণপাত করে শোনো। বেশ মা, তাই হবে মা। ও বলি পিতা, আমার দেবী কুলে জনম বিফলে বলি পিতা গো, পিতা গো আরে কেমনে থাকিব পিতা স্বামী ছাড়াই আমি, কেমন করে থাকবো? আরে স্বামী হারা কত জ্বালা আমি বুঝে যাই। পিতা গো আরে কোথায় গেলে পাবো পুজো বলো না আমারে, কোথায় গেলে আমি দেবীর স্বীকৃতি পাবো? আরে কেমন করে থাকবো পিতা ওই না সিজুয়াই? আরে বলো বলো ও গো পিতা, বলো না আমার। পিতা গো আরে কোথায় গেলে
বলি ও গো পিতা দেবী কুলে জানবি বলে। পিতা গো শোন মা, বলে দাও, তোর নয়ন মানে আমি মুছে দেব, কিন্তু কেমন করে? তোর যন্ত্রণা আমি দূরে করে দেব, কিন্তু কেমন করে? দুঃখ আমি ঘুচিয়ে দেব, বলো না, তোর সকল আশাকে আমি কানায় কানায় পূর্ণ করে দেব। বলো না পিতা। জানিস রে মা, আর তুই নয়ন বাড়ি বর্ষণ করিস রে, যেদিন তোর বীর সময় আমি চম্পলার অধিপতি চাঁদ সদাগরকে ডেকেছিলাম, সেদিন তুই তাকে দাস রূপে চেয়েছিলি, সেই মনোবাঞ্ছা তোর আশা আমি পূর্ণ করতে পারি। কিন্তু কেমন করে, কেমন করে একটিবার বলে দাও। জানিস মা, ছুটে যাবি সেই এই স্বর্গ পরিত্যাগ করে মর্তভূমিতে, মর্তভূমিতে চম্পানি নগরী, চম্পলা নগরী। চম্পলার শিরোমণি চাঁদ সদাগর যদি তোর এই রাঙা চরণে পুষ্প জল দেয়, তাহলে তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারবি, নচেত মা তুই পারবি না। পিতা গো, হে মা, যতই আমার দুঃখ জ্বালা কষ্ট যন্ত্রণা হোক না কেন, সইতে পারবো আমি, কিন্তু যাদের কাছে পুষ্প আমি নিয়েই ছাড়বো। আমি যে হতে নাই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত সকলের কাছে পাই দেবী স্বীকৃতি গো। কিন্তু মা খুব সাবধান মা, চাঁদ চাঁদ বহু নিষ্ঠুর, চাঁদ যে দাম্ভিক, শুধু তোর কথা মতো তোর রাঙা চরণে পুষ্প জল দেবে না। কিন্তু তাই কি কর্ম করতে হবে জানিস মা? বলো পিতা। ছলে বলে কলে কৌশলে যে কোনো মূর্তি হোক না কেন, চাঁদের রাঙা হস্তে তোর রাঙা চরণে যদি পুষ্প জল নিস, তাহলে তুই ধরার বুকে বিশ্ব পূজিত হতে পারবি, ঘরে ঘরে হবে তোর পুজো। আর শুধু তাই নয়, তাহলে মর্তভূমির পথ তোর জানা নেই না, রয়েছে রয়েছে তোর দিদি নেতা, হ্যাঁ, নেতাকে সঙ্গে নিয়ে যাবি সেই মর্তভূমিতে। কি বললে? ওই মর্ত ধামে যাব, দিদি নেতাকে সঙ্গে নয়ে? হ্যাঁ রে মা, তাই হবে গো পিতা, তাই হবে। মা আমি তোমার কথায় অক্ষরে অক্ষরে পালন করব। আমি আশীর্বাদ করি মা, তোর যেন সকল মানুষ কামনা সকল আশা আকাঙ্ক্ষা তোর যেন পূর্ণ হয়। বেশ, তাই হবে পিতা, তাই হবে, তাই হবে। ওরে দুষ্টু দুরাচার, কি মনে ভেবেছিস তুই কোনোদিনও মোর রাঙা চরণে পুষ্প জলে দেবে না? কখনো নয়। না মোর মনসা, এত সহজে তোকে আমি ছেড়ে দেব না। চাঁদ, যখন পিতা বলেছে মর্তধামে গিয়ে চন্দ্রধরের হস্তে যদি পুষ্প জল নিতে পারিস, তাহলে তুই হবি বিশ্বমাতা বিশ্ব পূজিত, তুই হবি দেবীর স্বীকৃতি। কি মনে ভেবেছিস তুই দেবে না মোর রাঙা চরণে পুষ্প জল? কখনো নয়। এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ, চাঁদের কাছে পুষ্প জল আমি আদায় করে নেব। তাই তো আর আমি বিলম্ব করব না। এই মুহূর্তে আমি দিদি নেতাকে স্মরণ করি না কেন, কোথায় দিদি? তবে ট্রেনে প্রণাম হই দিদি গো। আশীর্বাদ করে মনসা। আমি বলি শোনো মনসা, আমারও বেচন কি কারণে তোমার দিদিকে করেছো স্মরণ? পিতা বলো মনসা। দিদি গো জানো কি? আজ কেন তোমায় স্মরণ করেছি? কেন? পিতা বলেছে মর্তধামে যেতে, ওই চম্পলা নগরী। মনসা,
তাই চাঁদি রয়েছে চাঁদি, তার হস্তে পুষ্প জল নেবার জন্যে। তাই কিন্তু দিদি গো, আমি তো চম্পলানগরের পথ চিনি না, কেমন করে যাবো এই চম্পলানগরে, কেমন করে যাবো ওই মর্তধামে? তাই তো বলি দিদি, সর্বদাই রইতে হবে আমার পস্তাদে, আপদ বিপদ হতে রক্ষা করতে হবে তোমারে। তাই পিতা বলেছে, তাই তো তোমায় আমি স্মরণ করেছি, এই মুহূর্তে যাব মর্তধাম। মনসা, পিতা বলেছে যে আমি তোমার সবসময় সঙ্গে থাকবো সে মর্তধামে যেয়ে। বেশ মনসা, তোমার যখন মর্তধামের পথ দেখে নেই, আমি তোমায় নিয়ে যাব। সত্যি গো দিদি? হ্যাঁ মনসা। তাহলে চলো, চলো মনসা। আমরা মর্তধামে। বেশ, তাহলে চলো দিদি, ওই না মর্তধামে। চলো। চলো চলো ও গো দিদি, ওই না মর্তধাম। মর্তধামে গিয়ে দিদি পাবো যে পুজো, মনসা, পাবো যে পুজো। চলো চলো ও গো দিদি মর্তধাম। মর্তধামে গিয়ে দিদি পাবো যে পুজো, দিদি পাবো যে পুজো। দিদি গো, এসো। আর মর্তধামে গিয়ে দিদি চাঁদি অধিকারী, চরণেতে দেবে পুষ্প, আমি হব বিশ্বহরি। আর মর্তধামে গিয়ে দিদি চাঁদ অধিকারী, দেবে চাঁদি পুজো আমায়, হব বিশ্বহরি। দিদিয়া দিদি গো, চলো চলো মর্তধামে গিয়ে পুজো পাবো, আমি হব মর্তধামে বিশ্ব পূজিত, দিদি হব পুজো আমি।